ব্রেইন যে কোনো কিছু মনে রাখতে পারে বা শিখতে পারে যেই ওয়েতে, সেটাকে বলে হচ্ছে অডিও ভিজুয়াল লার্নিং। অডিও ভিজুয়াল লার্নিং। সো অডিও অ্যান্ড ভিজুয়াল লার্নিং এর ভিতরে আমরা যেটা দেখি সেটা আমাদের মনে বেশি থাকে, সেটা আমরা অ্যাপ্লাইও করতে পারি ভালো মতো। যেমন বাচ্চারা ইংলিশ বলে, তারা গ্রামার সেখানে কিছু শিখে নেই, অডিও ভিজুয়াল, অডিও ভিজুয়াল বেশি মনে রাখতে পারতেছে। থাকে না অনেক বাচ্চারা মাদার টাং বাংলা, বাট শি অর হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি ইন দ্যাট। অডিও ভিজুয়াল লার্নিং। যেমন আমি তোমাদেরকে বলি, ধরো এই হাতটা একটা জায়গাতে একটা জায়গায় গেল, এটার ইংলিশটা কি? মুভ। মুভ হচ্ছে। মুভ মানে কি? কোনো মানে নাই, এটা হচ্ছে মুভ, বা এটা মুভ। টানতেছে একটা জিনিস, মুভ। আমি সরতেছি, মুভ। তুমি বুঝলেছো মুভ মানে কিছু একটা এক জায়গাতে এক জায়গায় যাচ্ছে, এরকম তুমি কিন্তু বুঝে নিলা। অডিও ভিজুয়াল লার্নিং। এখন আমি যদি তোমার বইতে লিখে দিই মুভ ইজ ইকুয়াল টু নড়া, তুমি বলো মুভ মানে নড়া, মুভ মানে নড়া, মুভ মানে নড়া, মুভ। না, ডাজন্ট মেক সেন্স। কিছুক্ষণ পর ভুলে যাওয়া। এটা বল অডিও ভিজুয়াল লার্নিং। দেখতেছি এবং ওইটার ইংলিশটা আমার মাথা কানে আসতেছে, দেখতেছি কানে আসতেছে, সেই জিনিসগুলো হচ্ছে বেশি মনে থাকে, যেটা আমরা দেখতে পারি এবং শুনতে পারি। দেখা এবং শোনার দুইটা অন্য ধরনের ওয়ে আছে। চোখ বন্ধ করে আমরা দেখতে পারি না, সুইজারল্যান্ডে গেছি, চোখ বন্ধ করে আমি দেখতেছি যে আমি প্যারিসে গেছি। তো আমি যখন দেখি, এটা কিন্তু ভিজুয়ালাইজেশন। আচ্ছা, শুনতেছি অথবা আমি মনে মনে যে জিনিসটা বলি সেটাও শুনি না, ওটাও কিন্তু শোনা হয়। আমি মনে মনে কথা বলছি, ওটা কিন্তু আমি শুনতেছি। সো দুইটা জিনিসই কিন্তু দেখাশোনা। আবার তো এইটাও কিন্তু অনেকটা ইফেক্টিভ সেকেন্ড লেয়ারে, বাট অনেক ইফেক্টিভ। তাহলে ভাই দুইটার সাথে এটা রিলেশন কি? এইবার আসি রিলেশন। কোথা থেকে ভোকাবুলারি মুখস্থ করব? দ্যাটস দি ইম্পর্টেন্ট থিং। যেথা থেকে আমি দেখতে পারি এবং মনে মনে জিনিসটাকে আবার আনতে পারি। তাহলে কি করতে হবে? ইনশাআল্লাহ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গল্পের বই যে আমি পাঁচটা পড়তে বলছি, গল্পের বই থেকে ভোকাবুলারিজ ওয়ার্ডগুলো আলাদা আলাদা করে বের করতে হবে। তার মানে গল্পের বই যখন আমি পড়তেছি, তখন গল্পের বই যখন আমি পড়ি, তখন চোখ বন্ধ করি আমি দেখতেছি, মানে চোখ বন্ধ করা লাগে না। আমি যখন পড়ি হিমু, হিমু এখানে যাচ্ছে, বা এমআর নাই যে মাসুদ রানা, অথবা যাই পড়ি না কেন, ফেলুদা, শার্লক হোমস, যাই পড়তেছি, অথবা এটা রূপকথা হইতে পারে, হোয়াট এভার পড়তেছি, আমি কিন্তু ভিতরে ভিতরে একটা ছবি তৈরি করি। এরপরে কি হবে জানো? এই যে তুমি একটা ঘটনাক্রমে দেখার মধ্যে তুমি একটা শব্দ শিখলে না, এই রিলেটেড যত ধরনের তোমার সিকোয়েন্স মাথায় আসবে ইন ফিউচারে, তুমি দেখবা যে ওই ওয়ার্ডটা অটোমেটিকলি তোমার চলে আসা শুরু করছে, ওইভাবে তুমি যদি সিকোয়েন্সে শিখো। দ্যাটস দ্য বেস্ট পার্ট টু মেমোরাইজ ভোকাবুলারিজ। যদি এটা নাও হয়, ভাইয়া গল্প শেষ, লাইক লট অফ স্টোরি বুকস আর দেয়ার, বাট probably they are done, like I want a book somewhere, like then search for that book, like go for that book which has mostly picturized examples, picturized ছবি দিয়ে এক্সাম্পল আছে, বড় বড় লাইন লেখা আছে, এই ধরনের জিনিস যেগুলো আছে সেই বই তুমি নাও। কারণ ওই ভোকাবুলারি তোমার মনে থাকবে, যেটাতে অনেক এক্সাম্পলস আছে, এক্সাম্পলের মধ্যে আছে হাসি ঠাট্টা আছে, কনভারসেশনের কথা ঢুকানো আছে, অথবা ওখানে আছে, কারণ কনভারসেশন তুমি যখন পড়তেছো সেটা কিন্তু তুমি শুনতেছো, আবার কনভারসেশন ওই একই আর কি, দেখাশোনা অডিও ভিজুয়ালের ভিতরে কিন্তু তোমার আছে।